আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি থাকি ওমানে। তো ওমান এমন একটা রাষ্ট্র যেখানে আয়তনের দিক থেকে কিন্তু অনেক বড়, আর জনসংখ্যা যদি বলতে গেলে জনসংখ্যা একদম কম। যেখানে হাজার হাজার কিলোমিটার এরকম বাড়িঘর ছাড়া পড়ে রয়েছে, মরুভূমি। তো ওমানের জনসংখ্যা দেখা গেছে 23 সালে শুনছি 48 লাখের ভিতরে, যার ভিতরে ওমানি আছে 28 লাখ, আর বাকিগুলা সব প্রবাসী। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন তো, 48 লক্ষ মানুষের ভিতরে যদি 28 লাখ শুধু ওমানি থাকে, 28 লক্ষ তো শুধু আমাদের একটা জেলাই বেড়ে থাকে। আর ওমান এত বড় একটা রাষ্ট্র, সেখানে মাত্র 28 লক্ষ লোক, প্রবাসীরা মিলাইয়া, বিভিন্ন দেশের নাগরিক মিলিয়া এবার 50 লাখের মতো। এইসব দেশ উন্নত হবে না কি আমাদের বাংলাদেশ উন্নত হবে? দেখুন, এই 28 লক্ষ বা 30 লক্ষ জনগণের চাহিদা পূরণ করতে পারে একটা সরকার কোনো ব্যাপারই না, যা আমাদের একটা এমপিও পারে, এমন আর কি পরিস্থিতি। তো এই জন্যই মানটা এত উন্নত হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে। কিন্তু ওমানে কোনো বড় একটা কারখানা, মিল, ফ্যাক্টরি কিছু নেই, কোনো গার্মেন্টস নেই। তারপরে এই রাষ্ট্রটা উন্নত, শুধু জনসংখ্যা কম। রাজনৈতিক অস্থিরতা ওমানে একদমই নেই, কারণ যেহেতু বাংলাদেশে প্রতি বছর রাজনৈতিক সহিংসতায় ব্যাপক দেশের সম্পদ নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, যেটা এইসব আরব দেশগুলোতে নেই। বলতে পারেন রাজতন্ত্র, কিন্তু রাজতন্ত্র হলেও সবার অধিকার সমান, যেটা বাংলাদেশে কল্পনা করাটাও বোকামি। বাস্তবায়ন হওয়া তো ভালো কথা, কল্পনা করাটাও বোকামি বাংলাদেশে। তো এই জন্যই এইসব দেশগুলো অনেক উন্নত, দিন দিন এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ সব কিছু থাকার পরও আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, আর একটা হলো জনসংখ্যাটা একটু বেশি। তো রাজনৈতিক অস্থিরতাটাই বাংলাদেশের সমস্যাটা বেশি করে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।